হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানাতে চলেছি মুরগির মাথা আর পা দুটো একসঙ্গে বানাবো। সঙ্গে থাকেন আপনারা, দেখেন আমি এটা কি করে বানাই। তো প্রথমে আমি একটা মশলা রেডি করে নিতেছি, যার মধ্যে আছে টমেটো, পেঁয়াজ। ওইটার আমি সুন্দর করে ভাইজে নিয়ে ওইটার মধ্যে মাংসটা বানাবো। আর এত সুন্দর করে বানাবো একদম সিম্পলভাবে, আপনারা দেখতে থাকেন। এর মধ্যে আমি কিছুটা আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি তার সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিয়ে আগে তারপরে আপনাকে দেখাবো মাংসটা কী করে বানাইতেছি আমি। তো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, এর মধ্যে লঙ্কার গুঁড়া দিয়ে এটা ভালো সুন্দর করে নাড়ে চেড়ে সুন্দর করে কষাইতে থাম। সঙ্গে থাকেন আপনারা, দিয়ে দেবো। এরপরে কিছুটা এটার মধ্যে হলুদ দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। হলুদটা পরে এই জন্য দিছি, পেঁয়াজটা আগে দিলে পরে গলবো না, যার জন্য হলুদটা একটু পরে দিছি। এটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিই। আপনারা ধৈর্য সহকারে দেখেন, খাইতে কিন্তু এটা দারুণ হবো। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা এটা গোলমরিচের গুঁড়া, একটু ঝাল না হলে ভালো লাগবে না। এরপরে যে মাংস আছে এটা আছে মুরগির মাথা আর আছে পা, এই দুইটা দিয়ে আমি বানাবো আজকে। সঙ্গে থাকেন, এটা একটু আমি আলাদা রকমভাবে বানানোর চেষ্টা করবো আজকে, আপনারা দেখতে পাবেন। আগে একদিন বানাইছিলাম, ওইটার মধ্যে কিন্তু জল কম দিয়েছিলাম, এটা একটু জলটা বেশি দিয়ে বানাবো আমি। সঙ্গে থাকেন আপনারা। এরপরে আমি দিয়ে দিবেন আজকে পরিমাণ মতো লবণ। এটার মধ্যে মশলাটা একটু অন্যরকম মশলা আমি ব্যবহার করবো আজকে। তো সঙ্গে থাকেন, দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এটা কালার কিন্তু চলে আসে। এরপরে বন্ধুরা আমি দিয়ে দিব এর মধ্যে কিছুটা ধনিয়ার গুঁড়া, তারপরে দিব কিছুটা জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এটা আরেকটু টাইম কষাই নেব। কষাই নেওয়া হয়ে গেছে কিন্তু আমার, দিয়ে দিতেছি জল বন্ধুরা আরেকটু দিব। জলটা দিয়ে আবার অনেকটা জল আমি শুকায়ও নিব, আপনারা দেখেন। জল কিন্তু বন্ধুরা আমার ফোটা কিন্তু শুরু হয়ে গেছে, এটা আর বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়তে রান্না হয়ে যায় এটা। অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি এখানে কিছুটা যে কারি মশলা হয় ওই কারি মশলা দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে দিব কিছুটা গরম মশলা দিব এর মধ্যে। তরকারিটা কিন্তু আমার হয়েই গেছে, পাওয়া যায়। এরপরে যে মিট মশলা হয় ওই মিট মশলাটা দিয়ে দেবো। মিট মশলা দিয়ে এটাকে কিন্তু আমি নামাই নেব। কিছুটা ধন্যবাদও দিয়ে দিছি। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আসলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন।